আপনি একজন মুসলিম, অথচ তারপরও আপনি আল্লাহকে বিশ্বাস করেননি এবং মানেননি। তার আদেশ, নির্দেশ, উপদেশ মেনে চলেননি। এজন্য আপনাকে ভোগ করতে হবে ভয়াবহ শাস্তি, যা পরকালে আপনাকে দেওয়া হবে। আপনি যদি মনে করেন যে এই পৃথিবীটা, এই দুনিয়াটা শুধু একমাত্র একদণ্ড খেলা, তাহলে আপনি ভুল ভাবতেছেন। হ্যাঁ, আপনি ভুল ভাবতেছেন। আপনি একটু আপনার মগজকে লাড়া দিয়ে দেখেন যে আমাকে যে পৃথিবীতে প্রেরণ করেছে বা সৃষ্টি করেছে, তিনি কে? তিনি অবশ্যই একজন অদৃশ্য কিছু। তিনি কে? তিনি একমাত্র হচ্ছেন আল্লাহ, যে আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন বা প্রেরণ করেছেন তার আনুগত্য করার জন্য। এখন আপনি যদি তার আনুগত্য না করে এই দুনিয়ার মোহ মায়ায় লিপ্ত হয়ে আপনার জীবনটাকে পুরো, আপনার যদি 65 বছর জিন্দেগি থাকে আপনার, তাহলে আপনি 65 থেকে ধরেন 60 বছর, 60 বছর জিন্দেগি আপনি শেষ করে দিয়েছেন এই দুনিয়ার মিথ্যে মোহমায়ায়। তখন যে অবশিষ্ট রইল 5 বছর, সেই অবশিষ্ট 5 বছরে আপনি, আপনার মাথায় খুললো বা চিন্তাধারা ঢুকলো যে অবশ্যই আমাকে মৃত্যুবরণ করতে হবে। তো মৃত্যুবরণ যেহেতু করতে হবে, তাই আল্লাহর কাজ তো আমি কিছু করি নাই। তখন থেকে আপনি কি করেন? আল্লাহর কাজে লিপ্ত হন বা আল্লাহর কাজে শরিক হন। তখন করলে লাভ নেই, তখন করলে লাভ নেই। আপনি জাতে মুসলিম, কিন্তু আপনি নামে মুসলিম, কিন্তু আপনি কাজে নয়। আপনি জাতে মুসলিম, কাজে নয়। আপনি যে মুসলিম, সেটা আপনি মুখে প্রকাশ করেন এবং অন্তরে আপনি বিশ্বাস করেন না যে আমি মুসলিম, বা মুসলিমের আনুগত্য করেন না। একজন সকল মুসলিমের দায়িত্ব হচ্ছে অপর মুসলিমকে দাওয়াত দেওয়া, ইসলামের প্রতি দাওয়াত দেওয়া এবং ইসলামের প্রতি মগ্নস্বর করে তাকে আর কি টেনে নিয়ে আসা। এখন যদি আপনি নিজেই ইসলাম বিরোধী হয়ে যান এবং ইসলামের প্রত্যাখ্যানে আপনি যদি নিজের জীবনকে লিপ্ত করে দেন, তাহলে সেটা তো আর হলো না। সেটা হচ্ছে শয়তানের মোহমায়ায় জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন, যা আপনার ইহকাল জিন্দেগি দুটোই বরবাদ করে দেবে। তাই বলতেছি, পৃথিবীর সফলতা হচ্ছে 2 দিনের, কিন্তু পরকালের যে সফলতা যদি আপনি সেটা না পান, তাহলে এটা আপনি পুরোপুরি ব্যর্থ এবং সেটার জন্য একমাত্র শুধু আপনিই দায়ী। আল্লাহ তো বলেই দিয়েছেন, দুনিয়া হচ্ছে তোমাদের জন্য আয় করার উৎস বা আয় করার জায়গা। এখান থেকে তুমি আয় করে আখিরাতে তুমি সুখ করবে বা ফল ভোগ করবে। আপনি যদি এখান থেকে আয় না করে যেতে পারেন, তাহলে সেখানে আপনাকে ব্যয় করার জন্য কোনো কিছু থাকবে না। এই জন্যই তো বলতেছি, তাই নামাজ পড়ুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন যে হ্যাঁ আল্লাহ, আমাকে মাফ করুন এবং পরকালের আমার হিসাব নিকাশ নসিব করুন এবং আমাকে সহজ সরল পথ দান করুন। জীবনের মিথ্যা মায়া সত্যি খুব ভয়ঙ্কর, এবং এই মিথ্যা মায়ার জাল থেকে যে বেরিয়ে আসতে পেরেছে সেই প্রকৃত মানুষ। এবং সেই 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, কিন্তু মানুষ শ্রেষ্ঠ হয়েও কিন্তু বীরশ্রেষ্ঠর মতো বেঁচে থাকে পৃথিবীতে, কিন্তু সে আখিরাতের জন্য কিন্তু অশ্রেষ্ঠ একজন মানুষ বা ব্যর্থ একজন মানুষ আমি মনে করি। কারণ আমি অনেক লোককে দেখেছি যারা সামনে সামনে আর কি বলে যে আমি মুসলিম, আমি হ্যান করি ত্যান করি, এসব বলে বেড়ায়, এবং সে যে মুসলিম, আমি মনে করি না তার ভিতরে যে বিন্দুমাত্র ঈমান রয়েছে এবং ঈমানের কোনো ফায়দা তার ভিতরে রয়েছে এবং ঈমানের কোনো কাজ সে করে। সে মুখে মুখে বলে বেড়ায় যে আমি মুসলিম, বা মুখে বলে বেড়ায় যে আমি মুসলিম বা ঈমানদার। সালামটুকু দেয় না মানুষকে, বা সালামটুকু প্রেরণ করে না সে। সালাম দিলে সে মনে করে সম্মান কমে যাবে, এবং তার সামনে আমি কেন মাথা নত করব বা প্রথমে গিয়ে সালাম দিব, সে বড় হোক বা ছোটো। সে যদি প্রথমে সালাম না দেয়, তাহলে সে সালাম দিতে চায় না। এগুলো আমি অনেক মানুষ দেখেছি ভাই। সালাম হচ্ছে শান্তির একটি বিষয়, যে আপনার উপর শান্তি বর্ষিত হোক, আর যে সালামের উত্তর দিল তার উপরও শান্তি বর্ষিত হোক। এখন যদি আপনি সালামকে প্রত্যাখ্যান করেন, যে সালামকে এড়িয়ে চলে যান, তাহলে আপনি নিখি থেকে বরখাস্ত হলেন। ধন্যবাদ।